চলো আজকে একটু প্রফেশনালি ভিএন থেকে ভিডিও এডিট করা শিখি। তো প্রথমেই তোমরা ভিএন অ্যাপটাকে অন করে নেবে। তোমাদের যাদের ভিএন অ্যাপটা নেই তারা তোমরা প্লে স্টোর থেকে নামিয়ে নেবে। ভিএন অ্যাপের মধ্যে আসার পরে যে প্লাস আইকন বলে যে অপশানটা আছে তোমরা এই প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করে নেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে তোমরা নিউ প্রজেক্টে ক্লিক করবে। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখান থেকে দেখো উপরে অপশান আছে অল ভিডিও ফটো। তোমরা এখান থেকে তোমাদের যেই ভিডিওগুলো তোমরা এডিট করতে চাইছো তোমরা সেই ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে গ্যালারি থেকে আমার যে কোনো একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। তো সাপোজ আমি এরকম একটা ভিডিও এখান থেকে নিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে অনেক ভিডিও নিতে পারো, একটা দুটো তিনটে চারটে, তোমাদের যতগুলো দরকার ততগুলো ভিডিও তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। ভিডিও সিলেক্ট করে নিয়ে দেখো এখানে একটা অপশান আছে নেক্সট। আমরা এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে নেওয়ার পর এখানে কিন্তু একটু প্রসেসিং হতে দেরি হবে, ঠিক আছে? এখানে একটু কিন্তু সময় লাগে প্রসেসিংটা হতে। প্রসেসিং হয়ে যাওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার দেখো তোমরা এখান থেকে ভিডিওটাকে প্লে করবে। ভিডিওটাকে প্লে করে ধরো তোমাদের সামনের দিকে এই দিকে তোমাদের ভিডিওটা কিছুটা দরকার নেই, ঠিক আছে? তো আমি এখান থেকে ভিডিওটাকে কাট করব। আমার এই অবধি ভিডিও লাগবে না, তো তার জন্য আমি এখান থেকে কাট করব। কাট করার জন্য আমি কি করব, দেখো এই যে একটা লাইন দেখতে পাচ্ছ ড্র করা আছে, এই লাইনের এই অবধি আমার ভিডিওটাকে দরকার নেই। তো আমি এখানে সিলেক্ট করে নিয়ে তোমরা নিচের দিকে তাকালে দেখতে পারবে এখানে একটা অপশান আছে স্প্লিট বলে। এই স্প্লিট অপশানে আমি ক্লিক করব। দেখো আমি তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি। দেখো আমি স্প্লিট অপশানে ক্লিক করছি। তো দেখতে পারলে এখানে স্প্লিট অপশানে ক্লিক করার পরে কিন্তু আমার ভিডিওটা দেখো ভাগ হয়ে গেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এদিকে একটা ভিডিও আর এদিকে একটা ভিডিও, ঠিক আছে? মাঝখান থেকে কিন্তু ভিডিওটা আমার কাট হয়ে গেছে। তো এই ফার্স্ট ভিডিওটা কিন্তু আমার দরকার নেই, তার জন্য আমি কি করবো, এই ফার্স্ট ভিডিওটাতে সিলেক্ট করে দেখো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। আমি এখান থেকে ডিলিট করে নেবো। দেখো এখানে একটা অপশন আছে ডিলিট। আমি এই ডিলিটে ক্লিক করলাম, আমার কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে গেল। তো এবার দেখো আমরা এই ভিডিওটাকে একটু কালার করব। তার জন্য আমরা কি করব, দেখো তোমরা নিচে একটা অপশন আছে ফিল্টার। এই ফিল্টারে আমরা ক্লিক করব। ফিল্টারে ক্লিক করে নেওয়ার পর তোমরা দেখো এখানে কিন্তু অনেক রকমের ফিল্টার আছে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা তোমাদের মন মতো ফিল্টার দিয়ে নিতে পারবে। ফিল্টার দিয়ে কিন্তু তোমরা এটাকে কমিয়েও নিতে পারবে, বাড়িয়েও নিতে পারবে, ঠিক আছে? তো দেখো এখান থেকে আমি একটু মিডিয়ামে রাখলাম, দেখতেই পারলে। তো এরকমভাবে কিন্তু তোমরা এখান থেকে ফিল্টারটাকে বাড়িয়েও নিতে পারো এবং কমিয়েও নিতে পারো। দেখো এবার আমরা একটু ভিডিওটাকে স্পিড করব। তার জন্য আমরা স্পিড অপশানে ক্লিক করব। স্পিড অপশানে ক্লিক করে নেওয়ার পর আমরা এখান থেকে রেগুলারে চলে আসবো, ঠিক আছে? রেগুলারে আসার পর দেখো তোমরা কিন্তু এখান থেকে ভিডিওটাকে তোমাদের যতটা ইচ্ছে তোমরা ততটা ফাস্ট করে নিতে পারবে, ঠিক আছে? তো এখান থেকে তোমাদেরকে আমি দেখালাম, আমি এখানে ভিডিওটাকে ফাস্ট করলাম না, যার জন্য আমি এখান থেকে কিন্তু ব্যাক করে নিলাম। তোমরা কিন্তু এখান থেকে ভিডিওটাকে ফাস্টও করতে পারবে এবং স্লো করতে পারবে। এবার দেখো তোমরা যদি চাও তোমাদের ভিডিও সাউন্ডটাকে তোমরা একটু বাড়িয়ে নেবে, তাহলে তোমরা এই সাউন্ড অপশানে ক্লিক করবে। সাউন্ডে ক্লিক করার পর তোমরা কিন্তু এখান থেকে সাউন্ডটাকে বাড়িয়ে নিতে পারবে, ঠিক আছে? তোমাদের যে ন্যাচারাল ভয়েস থাকে সেটা কিন্তু তোমরা এখান থেকে একটু বাড়িয়ে নিতে পারবে। তো এখানে কিন্তু নর্মালি 100 থাকে, সেখান থেকে তোমরা বাড়িয়েও নিতে পারো এবং কমিয়েও নিতে পারো, ঠিক আছে? তো আমি এখান থেকে ব্যাক করলাম। এবার তোমরা যদি চাও তোমাদের ভিডিওটাকে কোনো সাইড দিয়ে তোমরা একটু ক্রপ করবে, তাহলে তোমরা সেটাও করে নিতে পারো। তোমরা এই ক্রপ অপশানে ক্লিক করবে। এখান থেকে তোমরা ভিডিওটাকে ক্রপ করে নিতে পারবে এবং তোমরা কিন্তু এখান থেকে ভিডিওর সাইজটাকেও ঠিক করে নিতে পারবে, ঠিক আছে? আমাদের কিন্তু ইউটিউবের যে রেশিওটা লাগে সেটা কিন্তু 16:9 যে রেশিওটা, এই রেশিওটা কিন্তু আমাদের লাগে। তো আমি যেহেতু এখানে শর্ট ভিডিও করছি তো সেই কারণে কিন্তু আমার রেশিওর কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি কিন্তু যে অরিজিনাল যে রেশিওটা আছে আমরা কিন্তু সেটাই এখান থেকে নেব, যার জন্য কিন্তু আমি এখানে 16:9 যে রেশিওটা থাকে সেটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করলাম না, ঠিক আছে? তো এখান থেকে আমরা ব্যাক করে গেলাম। এবার দেখো এখানে একটা অপশান আছে রোটেট। এখান থেকে তোমাদের ভিডিওগুলোকে তোমরা রোটেট করে নিতে পারবে। রোটেট করে নেওয়ার পর তোমরা এখানে একটা অপশান আছে দেখো মিরর বলে, ঠিক আছে? তো এই মিররে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের ভিডিওটা তোমরা লেফট সাইড এবং তোমরা রাইট সাইড করে নিতে পারবে। তোমরা একটু খেয়াল করে দেখবে অনেকেই যখন কোনো রিলস কোনো শর্ট ভিডিও আপলোড করে তখন কিন্তু দেখবে ভিডিওর প্রথমের দিকটা কিন্তু একটু ব্লার করে রাখে, দেখতে কিন্তু ভালো লাগে। তো সেই কারণে কিন্তু তোমরা এখান থেকে ভিডিওগুলোকে কিন্তু ব্লার করে নিতে পারো। দেখো এখানে কিন্তু অনেকগুলো ব্লার অপশান আছে, এখান থেকে তোমাদের যেটা খুশি তোমরা সেটা কিন্তু করে নিতে পারো। এই ব্লার অপশানে ক্লিক করে তোমরা এখান থেকে কিন্তু ভিডিওর প্রথমের দিকটা ব্লার করে নিতে পারো। ব্লার অপশানের কাজ হয়ে গেলে এবার কিন্তু তোমরা অনেকেই তোমাদের ভিডিওগুলোকে কিন্তু ফ্রিজ করতে চাও। তার জন্য তোমরা কি করবে, দেখো একটু তোমরা স্ক্রল করে আসবে। স্ক্রল করে আসার পর দেখো আমি যেখানে এই ভিডিওটাকে ফ্রিজ করতে চাইছি আমি সেখানে রেখেই ফ্রিজ অপশানে ক্লিক করলাম। দেখো আমার কিন্তু এই অবধি ভিডিওটা কিন্তু ফ্রিজ হয়ে গেল, মানে কিন্তু পুরোটাই ওই অবধি ভিডিওটা কিন্তু আমার স্টপ হয়ে গেল, তোমরা এখানে দেখতে পারলে। নেক্সট দেখো আমরা এই ভিডিওটাতে যখন আমাদের মিউজিক অ্যাড করব তখন আমরা কি করব, দেখো একটা উপরে অপশান আছে ট্যাপ টু অ্যাড মিউজিক, দেখতেই পাচ্ছ? তো এখানে আমরা ক্লিক করবো, এই প্লাস আইকনে আমরা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে।
দেখো এখানে তিনটে অপশান আসছে, প্রথমে একটা আসছে মিউজিক, তারপরে আছে এফেক্ট, তারপরে আছে রেকর্ড। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু তোমরা রেকর্ডও করে নিতে পারো এবং তোমরা এখান থেকে মিউজিকও দিয়ে নিতে পারো। তো আমি মিউজিকে ক্লিক করলাম। মিউজিকে ক্লিক করে নেওয়ার পর তোমরা এখানে দেখো এই যে মিউজিকগুলো আছে, এই যে ভ্লগ, তারপরে আছে পপ, তোমরা এখান থেকেও কিন্তু মিউজিক দিতে পারো। চাইলে কিন্তু তোমরা তোমাদের মাই মিউজিক যে অপশানটা আছে সেখান থেকেও মিউজিক দিতে পারো। ঠিক আছে, তো আমি এখান থেকে মাই মিউজিকে চলে আসলাম। মাই মিউজিকে আসার পর দেখো আমি এখান থেকে যে কোনো একটা মিউজিক এখানে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু তোমরা তোমাদের গ্যালারিতে যে মিউজিকটা আছে বা সংটা আছে সেটা তোমরা কিন্তু এখান থেকে দিয়ে নিতে পারবে। এবার দেখো তোমরা যদি ভিডিওতে কিছু লিখতে চাও তাহলে তোমরা কি করবে, দেখো এখানে একটা অপশন আছে টি লেখা বলে। তো এই টি লেখা যে প্লাস আইকনটা আছে, তোমরা এই প্লাস আইকনে ক্লিক করবে। এখানে দেখো অপশন আছে টেক্সট বলে, এই টেক্সটে তোমরা চলে আসবে। ঠিক আছে, টেক্সটে আসার পর দেখো এখানে কিন্তু অনেক কিছু লেখাই আছে স্টিকার মতো, তোমরা এখান থেকে কিন্তু দিয়ে নিতে পারো। দেখো এখানে অনেক অনেক কিন্তু লেখা আছে। দেখো একটা আছে ভ্লগ, তারপরে আছে একটা মোমেন্টস, ঠিক আছে, তারপরে আছে হলিডে। তো এখানে কিন্তু অনেক রকমের স্টিকারগুলো আছে যেগুলো তোমরা ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড করতে পারো। আর এইগুলো কিন্তু অ্যাড করলে ভিডিওটা কিন্তু দেখতেও সুন্দর লাগে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা দেখো আমি নর্মালি যে কোনো একটা সিলেক্ট করছি। তো দেখো তোমাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে এই মোমেন্টস লেখা যেটা আছে আমি এটা সিলেক্ট করে নিলাম। দেখো আমি এটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর আমি এটাকে সাইজে একটু বড় করে নিলাম, তোমরা এখানে দেখতে পারলে। এবার তোমরা যদি চাও যে তোমরা এখানে কিছু টাইপিং করে দেবে, ঠিক আছে, মানে তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা এখানে লিখে দেবে, তাহলে তোমরা কি করবে, সেম প্রসেসে তোমরা এই যে টি লেখার যে অপশনটা তোমরা সেখানে চলে আসবে, টেক্সটে ক্লিক করবে। টেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে একটা অপশন আছে অ্যাড এ হোল্ডিং, এই হোল্ডিংয়ে তোমরা ক্লিক করবে। ক্লিক করে তোমরা এখান থেকে তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা এখানে লিখে দেবে। ঠিক আছে, তো আমি এখানে যেমন ভ্লগ লিখে দিলাম। ঠিক আছে, ভ্লগ লিখে দেওয়ার পর দেখো এখান থেকে তোমরা এটাকে কালার করতে পারবে। আমার দেখো আমি এখানে লিখলাম ভ্লগ চ্যানেল। তো এখানে দেখো একটা অপশন আছে কালার অপশন। ঠিক আছে, ওই কালার অপশানে আমরা ক্লিক করব। কালার অপশানে ক্লিক করে নেওয়ার পর তোমরা এখান থেকে কিন্তু নানান রকমের কালার এখান থেকে দিয়ে নিতে পারো। তো দেখো যেমন আমি এখানে ক্লিক করলাম এই একটা, ঠিক আছে, তো এখানে অনেক রকমের কালার অপশান আছে, তোমরা তোমাদের মন মতো কালার এখান থেকে দিয়ে নেবে। ঠিক আছে, কালার দিয়ে নেওয়ার পর এখান থেকে আমি ব্যাক করে গেলাম। দেখো এবার যদি তোমরা চাও তোমাদের ভিডিওর মধ্যে তোমরা কোনো স্ক্রিন রেকর্ড বা কোনো ফটো বা কোনো ভিডিও তোমরা অ্যাড করবে। ঠিক আছে, টেকনিক্যাল চ্যানেলে যেমন হয় কিন্তু একদিকে কিন্তু স্ক্রিন রেকর্ড থাকে, তার জন্য তোমরা কি করবে, দেখো এখানে একটা অপশান আছে এই টেক্সটের পরে দেখো একটা অপশান আছে ট্যাপ টু অ্যাড স্টিকার অ্যান্ড পিক। ঠিক আছে, তো এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করে তোমরা এই ফটোসে ক্লিক করবে। ফটোসে ক্লিক করার পর তোমরা কিন্তু এখান থেকে দেখো অপশান আছে অল, তারপরে আছে ভিডিও, তারপরে আছে ফটো। এখান থেকে তোমরা ফটোও অ্যাড করতে পারবে এবং ভিডিও অ্যাড করতে পারবে। তো যেমন দেখো আমি এখান থেকে এরকম একটা ভিডিও এখানে অ্যাড করে দিচ্ছি। দেখো এই ভিডিওটা আমি এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করে এটাকে আমি একটু সাইড করে নিলাম। তোমরা তোমাদের ভিডিওতে যেখানে দেবে সেই অনুযায়ী কিন্তু এটাকে সাইড করে নেবে। তো আমি যেমন তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা এখানে নিলাম। তো দেখতে পারলে এইভাবে কিন্তু তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে। আমি এখান থেকে কিন্তু ভিডিওটাকে ডিলিট করে নিলাম। তোমরা যদি চাও তোমাদের ভিডিওতে তোমরা কোনো স্টিকার অ্যাড করবে তাহলে তোমরা সেম প্রসেসে এখানে চলে আসবে। দেখো এখানে একটা অপশন আছে স্টিকার, স্টিকারে তোমরা ক্লিক করবে। স্টিকারে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু অনেক রকমের স্টিকার আসবে। এখান থেকে তোমরা তোমাদের মন মতো স্টিকার দিয়ে নিতে পারো। ঠিক আছে, তো যেমন দেখো আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা স্টিকার নিয়ে নিলাম। স্টিকার নিয়ে আমি কিন্তু এটাকে একটু সাইড করে নিলাম। ঠিক আছে, তোমরা কিন্তু অনেক ভিডিওতে দেখবে যে এরকম কিন্তু স্টিকার থাকে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা সেম প্রসেসে স্টিকারগুলো দিয়ে নিতে পারো। তো আমি এখানে এটাকে ডিলিট করে দিলাম। তো একটা ভিডিও এডিট করতে তোমাদের যেই অপশানগুলো দরকার পড়ে আমি কিন্তু তোমাদেরকে এখানে সমস্ত অপশান ভালো করে দেখিয়ে দিলাম এবং কিন্তু বুঝিয়ে দিলাম। এবার দেখো তোমাদের ভিডিওটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা এখানে সেভ কী করে করবে, তোমরা একটু উপরের দিকে তাকাবে, দেখতে হবে এখানে একটা তীর চিহ্ন মতো করা আছে। দেখো একটু ডিপ স্কাই মতো কালার করা আছে, তোমরা ওখানে ক্লিক করবে। ঠিক আছে, যেমন করে আমি এখানে করছি। এখানে তোমরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এখান থেকে তোমরা এক্সপ্লোর করে নেবে। এই এক্সপ্লোরে তোমরা ক্লিক করবে। এক্সপ্লোরে ক্লিক করলে তোমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে, একটুখানি প্রসেসিং নিয়ে কিন্তু তোমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো দেখতে পারলে এইভাবে কিন্তু এখানে যখন 100 হয়ে যাবে তখন তোমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে, সেভ হয়ে যাওয়ার পরে তোমরা এখান থেকে ডান করে নেবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, এবং যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো টপিকের ভিডিও নিয়ে।